নামলেই কলকাতার কিছু জায়গায় শুনতে পাওয়া যায় নাকি পায়ের শব্দ আর কান্না আর কিছু অদ্ভুত ফিসফিসানির শব্দ। নমস্কার বন্ধুরা, ভিলেজ বাঙালি ব্লগার চ্যানেলে আপনাদের জানিয়ে আরও একবার স্বাগত। আজকে আমরা জানবো কলকাতার টপ 10 হন্টেড প্লেসের কথা। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বর জায়গাটা জানলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আসি ন্যাশনাল লাইব্রেরি কলকাতা। দিনে এটা জ্ঞানের ভাণ্ডার হতে পারে, কিন্তু রাতে অনেক গার্ডের দাবি মাঝরাতে নাকি তারা শুনতে পান বই উল্টানোর শব্দ আর ভারী বুটের পায়ের আওয়াজ। শোনা যায় এক ব্রিটিশ সাহেবের আত্মা নাকি আজও এখানে ঘোরে। তারপর আমরা আসি কলকাতার রাইটার্স বিল্ডিং। অফিস টাইম শেষ হলেই এই বিল্ডিংয়ের ভেতর পরিবেশ যেন বদলে যায়। বন্ধ ঘর থেকে শুনতে পাওয়া যায় কান্নার শব্দ, নিজে নিজে নাকি দরজা খুলে যায়। সবই নাকি ব্রিটিশ আমলের এক আত্মার কাজ। তারপর আসি সাউথ পার্ক স্ট্রিট কেমিস্ট্রিতে। কলকাতার সবচেয়ে রহস্যময় কবরস্থান হলো এই সাউথ পার্ক স্ট্রিট কেমিস্ট্রি। রাতে এখানে অনেকে দেখেছেন অদ্ভুত রকম আলো আর হঠাৎ শীতল বাতাস। অনুভূতি এমন মনে হয় যেন আপনাকে কেউ দেখছে। শেষ মেট্রো চলে যাওয়ার পর এক সাদা শাড়ি পরা মহিলা নাকি প্ল্যাটফর্মে হাঁটেন। ডাক দিলে তিনি কখনো ঘুরে তাকান না। কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনেই এই দৃশ্য দেখতে পাওয়া যায়। তারপর আসি লটিয়ান কেমিস্ট্রিতে। এই কবরস্থানে নাকি দেখা যায় রাত বাড়লেই এখানে কেউ থাকতে চায় না, কারণ এসবের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। একসময় ব্রিটিশ গভর্নরের বাসভবন হ্যাস্টিংস হাউস আজও নাকি রাত্রে তার ভারী বুটের শব্দ আর দরজা বন্ধ হওয়ার আওয়াজ শোনা যায় সেখানে। রাত্রে এখনো শোনা যায় এক কিশোরের কান্না। অনেক পুলিশ অফিসার নিজেদের বদলি করিয়ে নিয়েছেন এই নিপান পুলিশ স্টেশন থেকে। কলকাতার পরিত্যক্ত শিব কলকাতার 1 নম্বর পুতুল বাড়ি নর্থ কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর বাড়ির কথা। শোনা যায় এক পরিবারের সবাই এখানে আত্মহত্যা করেছিল। আজও রাতে সেই জন্য শোনা যায় কান্না, চিৎকার আর পুতুল নড়ার শব্দ। এবারের সামনে দাঁড়ালেই মোবাইল কাজ করাও বন্ধ হয়ে যায়। অনেকেই এমন দাবিও করছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের কলকাতার টপ 10 হন্টেড প্লেসেসের কথা। আপনি কি এর মধ্যে কোনো জায়গায় গেছেন? আচ্ছা, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ পরের গল্পটা হবে আরও ভয়ঙ্কর, আরও মিস্টেরিয়াস। ধন্যবাদ, সাথে থাকুন।